প্রিয় স্টুডেন্ট, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। ভালো আছো তো না? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আছি সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর কত নং প্রশ্নের সমাধান নিয়ে 11 নং, তাই না? পূর্বে কত ছিলাম? 10 নং প্রশ্নের অঙ্কটা খুবই কি ছিল, ইম্পর্টেন্ট ছিল, তাই না? এখানে দেওয়া আছে, এখানে পক্ষ, এখানে প্রমাণ করো বলতে পক্ষ থাকবে, কি থাকবে? বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষটা আমি লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এখানে একটা কাজ, যদি একই সংখ্যা থাকে তাহলে কি করতে হবে? কমন নিতে হবে। কি করতে হবে? কমন নিতে হবে। তা দুটার মধ্যে কয়টা নেব? একটা। এল মাইনাস এম, তার পাওয়ার কি থাকবে? এন। এখানে দুটার মধ্যে কয়টা নেব? একটা। এম মাইনাস এন, পাওয়ার কি থাকবে? এল। এখানে দুটার মধ্যে কয়টা নেব? একটা। এন মাইনাস এল, তার পাওয়ার কি? এম। দেখো এগুলো গুণ হবে, তাই না? এই ঠিক লাগো। এন এল কি হবে? এন এল বা এল এন একই জিনিস। কি নিব বলো দেখি? এল এন, এল এন এম এন। আবার এখানে নাও, দেখো এম এল, এম এল এন এল কি হবে? এন এল নেবে না এল এন, তাহলে একই হবে। এল এল এন, এ এম এন এল এম কি হবে? এল এম। বুঝতে সমস্যা হচ্ছে? এল এম না দিয়া এম এল তখন দেওয়া লাগবে, তখন এখানে হলে মিলে যাবে, তাই না? এম মূলত হলো একটার পর যেটা পরে হবে এরপরে তো বি হয়, তাই না? এভাবে নিলে ভালো হবে। দেখো এখানে কি কমন যায় বলো তো দেখি? এ। কি কমন যায়? সব মিলে এ। এ কমন গেলে থাকে কি? এল এন মাইনাস এম এন। গুণ থাকলে কি হবে? যোগ। গুণ থাকলে কি হবে? যোগ। এম এল এল এন, গুণ থাকলে ইনটু, মানে ইনটু, এখানে ইনটু থাকলে যোগ হবে, তাই না? অর্থাৎ গুণ। তাহলে যোগ এম এন মাইনাস এম এল। বুঝতে সমস্যা হচ্ছে? দেখো কাটাকাটি করা সম্ভব? তাহলে এর উপরেও জিরো, এর উপর জিরো মানে কি? 1। এটা প্রমাণিত। তাহলে এটা সমান, এটা প্রমাণিত। এটাই হলো প্রমাণিত। বুঝতে পারো? সমস্যা আছে বুঝতে? এটাই হলো প্রমাণিত। এটা সমান, এটাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাড়িতে ভালো করবে, এই একই নিয়মে সবগুলা অঙ্ক প্রায়। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ।